কথায় আছে যৌনপল্লীর মাটি না হলে দেবী মহামায়ার মূর্তি তৈরি হয় না, অথচ পুজোর আনন্দ থেকে অনেকাংশেই বঞ্চিত থাকতেন তারা। সে কারণেই 5 বছর আগে আসানসোলের চবকা যৌনপল্লীতে শুরু হয়েছিল দুর্গাপূজা। যৌনকর্মীরাও যাতে সমানভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরেও বড় আকারে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে চবকা যৌনপল্লীতে। একদিকে যেমন জোর কদমে পুজোর প্রস্তুতি চালাচ্ছেন তারা, তেমন ভাবেই সুন্দরভাবে পুজো যাতে কাটাতে পারেন, বৃষ্টি না হওয়ার প্রার্থনাও করছেন তারা। রাজ্য সরকারের কাছ থেকেও পাই, যৌন কর্মীদের কাছ থেকেও আমরা কালেকশন করি, প্লাস আশেপাশে যে বটতলা, চন্দনতলা, এই যে আশেপাশে আমপাড়া, এই যে পাড়াগুলো 4-5টা পাড়া আছে, এখান থেকেও বাড়ি বাড়িতে যার যারই কম মতো সেরকম চালানো। আপনারা তো তৃণমূলের নেতা, আপনারা এদেরকে কিভাবে হেল্প করেন? আপনারা এদেরকে নানা রকমভাবে হেল্প করি। এদের আজকে দেখুন, আমরা কারো মানুষের কোনো বিপদ হলে আমরা সবসময় এসে দাঁড়াই, কোনো কিছু ঘটনা ঘটলে আমরা সবসময় সহযোগিতা করি। পুজোতে কীভাবে আপনারা? পুজোতে দেখুন, পুজোতে এই যে পুজোটা এই যে আনন্দটা, নানা রকমভাবে ওদেরকে প্রসাদ খাওয়ানো হয়, নানা রকম অনুষ্ঠান করে ওদেরকে আনন্দ করা হয়, এবং এখানে কিছু কিছু নাচ গান, কিছু বাচ্চাদের এরা এগুলো করে, ওই সামাজিক অনুষ্ঠানগুলো করা হয় লোকের লোককে নিয়ে। মূলত যৌনকর্মীরা চাঁদা দিয়ে এই পুজোর আয়োজন করেছেন, সঙ্গে সেখানে পুজো কমিটির যারা সদস্য রয়েছেন তারাও পুজোর জন্য এগিয়ে এসেছেন। কিন্তু চবকা দরবার সমিতির সভাপতি প্রশ্ন তুলছেন, কেন যৌনকর্মীদের সমাজে অন্য চোখে দেখা হয়? তারাও নিজেদের পেশার জগতে রয়েছেন, তারাও কর্ম করে উপার্জন করছেন, কেন তাহলে তাদের অন্য চোখে দেখা হবে? এ বিষয়ে প্রশ্ন তুলছেন তিনি। এছাড়াও আরজিকর কাণ্ড প্রসঙ্গে স্পষ্ট ক্ষোভ দেখা গিয়েছে তার কথায়। জনকর্মীরা যেখানে যেত শুদ্ধ অঞ্জলি দিতে দিত নাই, পুজো দিতে দিত নাই, তার জন্যই আমরা জিদ করে এই পুজোটা আজকে 5 বছর ধরে হচ্ছে। তা সব বছরই যেরকম হচ্ছে এই বছরও ওইরকম পুজোটা হচ্ছে, মানে সবাই মিলে, গ্রামের লোক মিলে, পাড়ার লোক, ছেলেরা সব মিলে ওই পুজোটাই হচ্ছে। তবে এবার দেখুন, পুজোতে খুশি হবে না কি দুঃখ হবে? বৃষ্টি তো বলছে পুজোর টাইমে খুব বৃষ্টি, আর এই পুজোর বৃষ্টির জন্যই কাজটা রুকে গেছে। বৃষ্টিটা ছেড়ে গেলে এখন দেখুন বলে সেই ঢাকের তলে কোমর দোলে, সেই তাই হবে কি না হবে, খুশি এবার মানাতে পারবো কি না পারবো। এবার জনকর্মীরাও খুব খুশি আছে, তার জন্য পানির জন্য সবাই দুঃখিত আছে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।